হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মণিমার ব্লগে সবাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি। কালকে খুব আনন্দে আছি, যেহেতু রাম মন্দিরে পুজো হয়েছে। তো আমি ভীষণ 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 খুশি। মানে আমি কেন খুশি, পৃথিবীর সব মানুষ খুশি, কম বেশি, যার মনে যে যা আছে তাই জানি না। তো আমি তো ভীষণ খুশি। কালকে অনেক পুজো আর্চা করেছি, যতটুকুনি পেরেছি করেছি। তো তারপরে তো আজকে সকালবেলা মানে কাঁপতে কাঁপতে কাজে এসেছি। ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। মানে ঠান্ডাতে এই যে দেখছো হাত তো ওই হাতের আড়ি মানে কি আমার ন্যাতা লাগেনি। ফ্যান হারিয়েছি জাস্ট মানে হাত দিয়ে। কাকিমা বলছে কিরে তুই ন্যাতা নিবি নি? বলছে আমার হাতে পুরো টাস লেগে গেছে সকাল থেকে, মানে জল ঘাটতে ঘাটতে। আর এইখানে যে দিদি ঘর মুছে বাসন মাজে, ও 4 দিন ছুটি নিয়েছে, দেশে গেছে, ঠিক আছে। তো এই জন্য বাসন থালাটা আমারই মাজতে হয়েছে। এই যে দেখো বাসন থালাগুলো মেজে নিয়েছি, আরও অনেক বাসন মেজেছি যেগুলো দিয়ে রান্না বান্না হচ্ছে, ভাত তরকারি। এই যে আর একটার মধ্যে টিফিন হচ্ছে। আর আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বলে চলে এসেছি। তো চলো দেখে নাও কী কী রান্না করেছি। এখানে দেখো এটার মধ্যে দিয়েছি কী কী বলো তো। এটার মধ্যে দেওয়া আছে সুজি, দেওয়া আছে, হ্যাঁ, আর দিয়েছি একদম গাজর ঘষে দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে মটরশুঁটি, আর দিয়েছি বিনস, আর নুন মিষ্টি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা ভালো করে একটা বাটার মতো তৈরি করে নিয়েছি। নিয়ে দেখতে পেলে এগুলো আমি সবকটা উল্টে দিলাম। এবার অফিসটা হতে একটু সময় লাগবে, তো ওটা আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এখানে কী কী রান্না করছি দেখো। এই যে এখানে মাছের ঝোল করছি। আজকে দেখতে পাচ্ছ ভোলা মাছ, বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আর সেটা নামিয়েও দিচ্ছি। সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু টিফিনটা ওদিকে হচ্ছে। আর একটু দেখো কালকে শাক ভাজা করেছিলাম, তো একটু রয়েছে, ওটা ভালো করে গরম করে নেবো। আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ছিল কালকে লাউ শাক, হচ্ছে সর্ষে বাটা তো পোস্ত দিয়ে বানিয়েছিলাম। আর এটাকে দেখো কালো মতো দেখতে পাবে কি জানি না, এই যে দেখো এটা হচ্ছে তেঁতুলের গুঁড়ো দিয়ে তেঁতুলের চাটনি গুঁড়ো, ঠিক আছে। আর এটা দেখো পেঁপে আলুর তরকারি অল্প বানিয়েছি। আর এখানে দেখো টমেটোর টক। এর টমেটো টকের মধ্যে শুধু নুন হলুদ আর একটু মটরশুঁটি দিয়ে বানিয়েছি, খেতে বেশ ভালো লাগে গরম ভাতে। মূলো শাক তো যেমন কেমন খেচখেচে মতো দেখতে লাগে। আর কি বানিয়েছি, ও লাউ বানিয়েছি। এই যে দেখো লাউ মটরশুঁটি দিয়ে বানিয়েছি, ঠিক আছে। একটু নামানোর আগে ধনে পাতা দিয়েছি, বেশ ভালো খেতে লাগে এটা। আর আজকের আমলকি দিয়ে ডাল বানিয়েছি, এই যে দেখো দেখতে পাচ্ছ।
আমলকি দিয়ে ডাল, আমলকির ডালও বেশ ভালো লাগে খেতে। তো যেহেতু ওই দিনই কাজে আসবে না, সমস্ত কড়া টড়া মেজে তারপরে যাব আমি। রান্নাঘর তো এমনি পরিষ্কার করি, তো কড়া টড়া রেখে যাই প্রত্যেক দিন, ওই দিদি এসে মাঝে। তো ও যে 4 দিন ছুটি করেছে ওর জন্য করে আমার মেজে রেখে যেতে হবে। বন্দে মাতরম সুজলাম। এই যে দেখো ভাত দেখতে পাচ্ছ, ভাতের হাঁড়ি পুরো হাওলে উঠছে, কিন্তু আমার হাত এতটাই টাস লেগে গেছে যে আমি কোনো কিছু দরকার লাগছে না। তো ভাতের মধ্যে দেখো শিম উকি দিচ্ছে আর পেঁপে একটু উকি দিচ্ছে, এইদিকে সাদা মতো দেখতে পাচ্ছে পেঁপে। তো এই ছিল আমার রান্না। এদিকে দেখি আমার কি হলো। এই যে দেখো, এই টিফিনটা সকালবেলা বাচ্চাদের করে দিলে বেশ ভালো লাগবে খেতে, আর একটু সস দিয়ে খেতে ভালো লাগবে। এটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো। তো দেখো আমার রান্নাঘরের অবস্থা, এই যে এরকম একটা অবস্থা হয়ে আছে। চলো টাটা, আর বেশি বকবক করবো না, সমস্ত মাজা ভাষা করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।